প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি নরসিংদীর একটি আখ খেতে। আমার পিছনে হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে, এগুলো হচ্ছে আখ। তার পাশেই এই আখ ক্ষেতের যিনি কৃষক, মূলত তিনি উৎপাদন করেছেন, তিনি মূলত কাটছেন। আর তার পাশে কিন্তু এখানে ক্রেতাও রয়েছে, তারা ক্রয় করার জন্য মূলত এখানে দাম দর করছে। কোথা থেকে আসলেন? আমি এই যে পার্শ্ববর্তী গ্রাম থেকে আসছি, বাগাটা থেকে। আচ্ছা, এই কি অবস্থা? দাম দাম গতবারের তুলনায় এবার একটু দামটা একটু বেশি। আচ্ছা, আর বিকজ ওনাই বলতেছে যে খরচপাতি নাকি বেশি, সার হসপিটালের দাম বেশি, এই জন্য উকের দামও বেশি আর কি। তো আমরা যে এই তো উক তো আমরা বাজারেও পাই, তো জমি থেকে নিতেছি, এটা একটু স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, এই জন্য এখানে আসা। সরাসরি এই যে কৃষকের কাছ থেকে রাস্তার থেকে এসে নিতেছি। এই রাস্তার লোকেশনটা একটু ভাই আমাদের দর্শককে বলে দেন। এটা হচ্ছে ওই নতুন বাস স্ট্যান্ড থেকে, আর ওইদিকে হচ্ছে মাদুদি ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল্লাহ বাজারের পাশে। যদি কেউ আসতে চায় তাহলে তারা হ্যাঁ, নরসিংদী নতুন বাস স্ট্যান্ড থেকে অটো যোগে অথবা মাধবদী এই ফায়ার সার্ভিস থেকে অটো যোগে যদি বলে যে গনারগাঁও শাহিদগাঁ মাঠ সংলগ্ন অথবা আব্দুল্লাহ বাজার সংলগ্ন বললেই হবে। ধন্যবাদ আপনাকে ভাই, এই রোদের মধ্যে কষ্ট দিলাম আপনাকে। দর্শক, আপনারা কিন্তু শুনতে পারলেন এখানকার একজন ক্রেতার সঙ্গে আমরা কথা বলেছি। আমরা কিন্তু এই যে আখ ক্ষেতের ভিতরে চলে আসছি। আপনারা দেখুন যে এই যে আখগুলো এখানে কিন্তু তারা, হ্যাঁ, কি সুন্দরভাবে, অনেক শক্ত, এক একটা বাঁশের মতো করে কিন্তু অনেকটাই শক্ত। যারা আখ খেয়েছেন তারা তো হয়তো জানেন যে আখের ব্যাপারটা। বিশাল লম্বা লম্বা কিন্তু আখগুলো হয়তো তেমন মোটা না, এগুলো একটু চিকুন চিকুন হলেই নাকি এখানকার মানুষজন বলে যে যেটা বেশি চিকন ওইটা এবং লাল দেখতে হয়, ওইটা খেতে অনেক মিষ্টি হয়। যেগুলো অনেক বেশি মোটা হয়, সবুজ থাকে, ওইটা তেমন একটা মিষ্টি থাকে না। দেখুন আপনারা, পুরোটা প্রায় এক একটা কয়েক ফুট উচ্চতা, প্রায় 10 ফুট, 9 ফুট, 12 ফুট পর্যন্ত কিন্তু এক একটা উচ্চতা রয়েছে। ভিতরে কিন্তু আরো অনেকগুলো এরকম আক্ষেপ রয়েছে, আমরা সেগুলো দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। আমি আমার ক্যামেরাকে বলবো একটু আপনাদেরকে দেখানোর জন্য। যখন বৃষ্টি নামে মূলত, এবং যদি ঝড় তুফান হয় তাহলে কিন্তু তাদের অনেকটা ক্ষতির সম্মুখীন হয়। এখানকার কৃষকের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তাদের ফলন গতবারের তুলনায় এবার খুব বেশি একটা হয়নি, একটু কম। আর যেহেতু এই ক্ষেতটা এমন একটি স্থানে অবস্থিত যেখানে হচ্ছে একদম রাস্তার পাশে, বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন যখন ঘুরতে আসে, মূলত তারাই হয়তো এই আখগুলো কিনে নিয়ে যায়। অর্থাৎ তিনি কিন্তু পাইকারি বিক্রি করতে হয় না, সরাসরি খুচরা বিক্রি করে, যার ফলে কিন্তু তার লাভটাও একটু অন্যদের তুলনায় একটু বেশি হয়। দর্শক, আপনারা দেখতে থাকুন, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা আরেকটু কৃষকের সঙ্গে কথা বলবো। চলুন আমরা কৃষকের সাথে যাই এবং তার বিষয়ে জানার চেষ্টা করি তিনি কি পরিমাণ এবছর আখ উৎপাদন করলেন এবং তার লাভ নাকি ক্ষতি সেটাও জানার চেষ্টা করব। চলুন দর্শক। ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই। এবছর কতটুকু জমিতে আখ করা হলো? এটা আপনার 40 ডিসেম। কি পরিমাণ আখ আসছে এবার? আখ আসে মোটামুটি ভালোই বারকা। ভালো আসছে। মোটামুটি আড়া বছর থেকে এবার ফলনটা ভালো দিছে। আচ্ছা, এটা আপনার এই আখটা মূলত লাগায় মানে শুরুটা কিভাবে? এটা শুরুটা আপনি এই যে ওখানে লাগানি শুরু করছি, এই যে কেল করছি, আবার মানে এই মশলা টসলা দিছি, ওখানে আবার এলা কূপ দিয়া পরে সারাবো আমু, বুঝছেন? দুর্মুট দিছি ডাড়ে, ওখানে আবার সারাবো দিব। আচ্ছা আচ্ছা, পরে এটার থেকে আস্তে আস্তে নেলা বড় হইব। কয়দিন লাগে মানে এই আখটা? এটা আপনার 1 বছর লাগবো, একবার এই সিজনে পাইবেন। পুরো 1 বছর? 1 বছর লাগবো, এটার ভাষা খালি কাটন লাগবো, বুঝছেন? এটা আস্তে আস্তে আপনার বড় হইব, এটার ভাষা খালি কাটলে দিতে দিতে বড় হইব। এমনি ওষুধপত্র কি লাগে? ওষুধপত্র আপনার লাগে, আপনার পুরাডন লাগে, এই বাসুরিন দিতেছি। হ্যাঁ, পরে আপনার যখন একটু বড় হইব তখন আপনার ইন্ডিন দিব, কয়দিন পরে ওই দেওয়ান লাগবো। ওষুধের উপরে কারবার, ওষুধ না দিলে আপনার পুহে নষ্ট করে লাগবে। এটা 40 ডিসিম ক্ষেত যে আপনি করলেন, এর পিছনে কেমন টাকা আপনার খরচ হয়েছে? ধরেন না 1.5 লাখ টাকা। আর বিক্রি করলেন কেমন? বিক্রি আল্লাহ যদি বুঝি পুরা মতে বেঁচে থাকতে দিতে 4 লাখ টাকা বিক্রি করে 1 বছরে? ইনশাল্লাহ, বুঝলেন? 1 বছর প্রচুর শ্রম দিতে হয়। এগুলো বিক্রি মানে কি, কোথায় কোথায় বিক্রি করা হয় এখন? এটা ইনোর থেকে বিক্রি হয়, তো এই আর কেনোর যাইতে হইব না। আমি আর বিকাল টাইমে মনে করেন 2 ঘন্টা খালি কাটিয়ে দিতে হইব।
এই যে লোকজন আইবো খালি এই গাড়ি ঘুরি রাখবো, আমরা কাটতে দিয়ে আসো এই অবস্থা হইতেন না, বুঝছেন?